নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নিমাই ভট্টাচার্যের লেখা একখানি মন ছোঁয়া ছোট গল্প, প্রেমের গল্প। গল্পের নাম শিউলি। শুনতে থাকুন আজকের গল্প শিউলি। মালপত্র গুছিয়ে রাখার পর হটকেসটাকে দেখিয়ে শৈবাল বললেন, দোয়েল, কোয়েল, তোমরা আগে দাদুনকে খাইয়ে দিও, তারপর তোমরা দুজনে। উনি কথাটা শেষ করবার আগেই দোয়েল একটু হেসে বলল, তোমার ভয় নেই বাবা, তোমার বাবাকে আমরা না খাইয়ে রাখবো না। এবার উনি মেয়েদের দিকে তাকিয়ে বলেন, তোমরা কিন্তু দাদুনকে একলা রেখে কোথাও যাবে না, দাদুনের সব কথা শুনবে। কোয়েল সঙ্গে সঙ্গে দাদুনের গলা জড়িয়ে ধরে বেশ গম্ভীর হয়ে বলে, এই বুড়ো, শুনলে তো ছেলের কথা, আমাদের পারমিশন না নিয়ে তুমি কিন্তু কোথাও যেতে পারবে না। দোয়েল বলে, তুই কিছু চিন্তা করিস না কোয়েল, পুরীতে তো দাদুন ছেলেকেও কাছে পাবে না, পুত্রবধূকেও কাছে পাবে না, আমরা যা বলবো বুড়োকে তাই শুনতে হবে। ওদের কথায় শুধু শৈবাল আর বৃদ্ধ অনিল বাবু না, সামনের বার্থের বৃদ্ধা ও মধ্যবয়সী ভদ্রলোকও হাসেন। শৈবাল ওই ভদ্রলোককে জিজ্ঞেস করেন, আপনারাও কি পুরী যাচ্ছেন? উনি পাশের বৃদ্ধাকে দেখিয়ে বলেন, না, আমার মাসিমা যাচ্ছেন, আমি যাচ্ছি না। শৈবাল বৃদ্ধার দিকে তাকিয়ে বলেন, মাসিমা, আপনিও মেয়ে দুটোর দিকে একটু খেয়াল রাখবেন। দোয়েল সঙ্গে সঙ্গে বলে, দিদাকে কিচ্ছু করতে হবে না, আমরাই দিদাকে দেখব। বৃদ্ধা একগাল হাসি হেসে বলেন, আমার মতন বুড়িকে দেখাশোনা করতে তোমাদের কষ্ট হবে না তো? না না, কিচ্ছু কষ্ট হবে না। দোয়েল মুহূর্তের জন্য থেমে বলে, এই বুড়োকে যদি সামলাতে পারি তাহলে আপনার মতো সুন্দরী দিদাকে দেখাশোনা করতে আমাদের কোনো অসুবিধা হবে না। বৃদ্ধা চাপা হাসি হেসে বলেন, আমাকে আর সুন্দরী বলো না, তোমাদের মতো সুন্দরী তো চোখেই পড়ে না। কোয়েল বলে, ও কথা বলবেন না দিদা, আপনাকে এই বয়সেই যখন এত সুন্দর দেখতে, তখন অল্প বয়সে যে কত সুন্দর ছিলেন তা তো ভাবাই যায় না। উনি চাপা হাসি হেসে বলেন, তোমরা যাই বলো না কেন, আমি অল্প বয়সেও তোমাদের মতো এত সুন্দর ছিলাম না। বৃদ্ধ অনিল বাবু এবারে একবার হাতের ঘড়ি দেখে ছেলেকে বললেন, হ্যাঁ রে খোকা, তুই এবার যা, বাড়িতে বৌমা একলা আছেন। দোয়েলও বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি যাও, মায়ামাসি আজ কাজে আসবে না, মা অনেকক্ষণ একলা একলা আছে। শৈবাল বাবাকে প্রণাম করবার পর দুই মেয়েকে একটু আদর করে ট্রেন থেকে নামার আগে বলেন, তোমরা রোজ একবার করে ফোন করতে ভুলে যেও না যেন। দোয়েল বলল, হ্যাঁ হ্যাঁ, রোজই ফোন করব, আর সময় পেলে তুমিও ফোন করো। হ্যাঁ, নিশ্চয়ই করব। প্রায় সঙ্গে সঙ্গেই বৃদ্ধার বোনপো মাসিমাকে প্রণাম করে বিদায় নিলেন। 2-5 মিনিট পরই ট্রেন ছাড়ল। ট্রেন ছাড়ার পরপরই কোচ অ্যাটেন্ডেন্ট চার্টের ওপর চোখ বুলিয়েই অনিলবাবুকে জিজ্ঞেস করে, আপনি মিস্টার ব্যানার্জি? হ্যাঁ। আর ওরা দুজনে, মিস ডি ব্যানার্জি আর মিস কে ব্যানার্জি? হ্যাঁ। এবার কোচ অ্যাটেন্ডেন্ট বৃদ্ধার দিকে তাকিয়ে বলে, আপনি মিসেস চৌধুরী? বৃদ্ধা উত্তর দিলেন, হ্যাঁ। কোচ অ্যাটেন্ডেন্ট চলে যান। দোয়েল হটকেস খুলতে খুলতেই বলে, নাদুন, হাত ধুয়ে এসো। কোয়েল সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে সাবান তোয়ালে বের করে বৃদ্ধের দিকে এগিয়ে দেয়।
অনিলবাবু বাথরুম থেকে ঘুরে আসতে দোয়েল ওর হাতে লুচি আলুর দমের প্লেট তুলে দেয়। দ্বিতীয় প্লেটটি ও মিসেস চৌধুরীর দিকে এগিয়ে ধরতেই উনি একটু হেসে বললেন, দিদি তোমরা খাও, আমি তো খেয়ে এসেছি। কোয়েল বলে, বাড়ি থেকে যা খেয়ে এসেছেন তা এতক্ষণে হজম হয়ে গেছে। নোয়েল বলে, এই ছোট ছোট 2-4টে লুচি খেতে আপনার কোনো কষ্ট হবে না দিদা। আমরা 3 জনে খাবো আর আপনি খাবেন না, তাই কখনো হয়? কিন্তু না না দিদা, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। নিন নিন ধরুন। মিসেস চৌধুরী প্লেট হাতে নিতেই কোয়েল ওর দিকে তাকিয়ে বলে, দ্যাটস লাইক আ গুড গার্ল। ওর কথা শুনে উনি না হেসে পারেন না। খেতে খেতেই মিসেস চৌধুরী অনিলবাবুর দিকে তাকিয়ে বলেন, আপনার এই দুটি নাতনি কি যমজ? হ্যাঁ। কোয়েল সঙ্গে সঙ্গে পাশ ফিরে বলে, দাদুন মিথ্যে কথা বলছো কেন? ও মিসেস চৌধুরীর দিকে তাকিয়ে বলে, আমরা যমজ না দিদা, দিদি আমার থেকে 7 মিনিটের বড়। মিসেস চৌধুরী চাপা হাসি হেসে বলেন, তাহলে তো তোমরা যমজ না। লুচি আলুর দমের পর্ব শেষ হতে দোয়েল সবাইকে মিষ্টি দেয়। মিষ্টি খেতে খেতেই মিসেস চৌধুরী দোয়েল কোয়েলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তোমরা বুঝি একটু রাত করে খাওয়া দাওয়া করো? কোয়েল সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ। দোয়েল বলে, 10টা পর্যন্ত তো আমরা পড়াশুনোই করি, তারপর আমরা সবাই মিলে একটু আড্ডা দেবার পরই সবাই একসঙ্গে খেতে বসি। তোমার দাদু অত রাত্রে খাওয়া দাওয়া করেন? ও হাসতে হাসতে বলে, আমরা 2 বউ দুপাশে না বসলে তো বুড়ো খেতেই পারে না। কোয়েল সঙ্গে সঙ্গেই বলে, জানেন দিদা, এই বুড়ো যেমন আমাদের দুজনকে দুপাশে না নিয়ে ঘুমোতে পারে না, আমরা দুজনেও বুড়োকে কাছে না নিয়ে শুতে পারি না। তোমাদের দাদুন সত্যি ভাগ্যবান। এতক্ষণ চুপ করে থাকবার পর অনিলবাবু মিসেস চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ সত্যি আমি ভাগ্যবান। আর শুধু এরা দুজনে না, আমার ছেলে আর পুত্রবধূও অসম্ভব ভালো। দাদুনকে শুইয়ে দেবার পর দোয়েল কোয়েল উপরের বার্থে চলে যায়। দোয়েল বার্থের বাইরে মুখ নিয়ে মিসেস চৌধুরীকে জিজ্ঞেস করে, দিদা, ও দিদা, আপনি কোথায় উঠবেন? আমি আমি তো বরাবরই হালদার মশাইয়ের পুরী হোটেলে উঠি। ও একটু উত্তেজিত হয়ে বলে, আমরাও তো পুরী হোটেলেই উঠব। কোয়েল সঙ্গে সঙ্গে বলে, দিদা তাহলে আমরা পাশাপাশি ঘরে থাকব। আপনি পাশের ঘরে থাকলে খুব মজা হবে। মিসেস চৌধুরী একটু হেসে বলেন, তোমাদের দুজনকে কাছে পেলে আমিও তো আনন্দে থাকব। হ্যাঁ, ওরা পাশাপাশি ঘরেই থাকেন। একসঙ্গে খাওয়া দাওয়া, গল্প গুজব, আর সমুদ্রের ধারে জগন্নাথ মন্দিরের আশেপাশে ঘোরাঘুরি, এসব করে 2-3টে দিন বেশ কেটে যায়। সেদিন সকাল থেকেই আকাশ মেঘলা। বাইরে না বেরিয়ে ঘরে বসেই ওরা সবাই গল্প গুজব করছিলেন। হঠাৎ কথায় কথায় মিসেস চৌধুরী অনিলবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, দাদা বৌদিকে সঙ্গে আনলেন না কেন? উনি একটু ম্লান হাসি হেসে বললেন, সে তো বহুকাল আগেই মারা গিয়েছে। উনি মুহূর্তের জন্য থেমে বলেন, আমার ছেলে যখন মাত্র 6 বছরের তখনই আমার স্ত্রী মারা যান। কথাটা শুনেই মিসেস চৌধুরী অবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে উনি প্রশ্ন করেন, তখন ওইটুকু বাচ্চাকে কে দেখাশুনো করতেন? অনিলবাবু জবাব দেবার আগেই দোয়েল বলে, দাদুনি তো বাবাকে মানুষ করেছেন। ও প্রায় না থেমে একটু হেসে বলে, বাবা তো আমাদের 2 বোনকে সব সময় বলেন, তোমাদের চাইতে তোমাদের দাদুনকে আমি 1000 গুণ বেশি ভালোবাসি। মিসেস চৌধুরী একটু হেসে বলেন,
ওটা উনি মজা করে বলেন দিদিভাই। কোয়েল বলে, না না দিদা, বাবা সত্যি দাদুনকে অনেক বেশি ভালোবাসে। দোয়েল ডান হাত দিয়ে দাদুনের গাল টিপে আদর করে মিসেস চৌধুরীর দিকে তাকিয়ে একটু চাপা হাসি এসে বলে, বাবা মা যাকে ইচ্ছে ভালোবাসুক, আমরা কিন্তু এই বুড়োকে নিয়ে মহাসুখে আছি দিদা। ওর কথা শুনে মিসেস চৌধুরী একটু হেসে বলেন, সে তো আমি নিজের চোখেই দেখছি। উনি একটু থেমে অনিল বাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, আপনার স্ত্রী যখন মারা যায় তখন আপনার বয়স কত? ঠিক 30। মাত্র 30? হ্যাঁ। ওই বয়সে তো অনেকে বিয়েই করেন না। মিসেস চৌধুরী প্রায় এক নিঃশ্বাসেই প্রশ্ন করেন, আপনি আবার বিয়ে করলেন না কেন? অনিল বাবু একটু হেসে বলেন, মা জোর করে বিয়ে না দিলে আমি বিয়েই করতাম না। দ্বিতীয়বার বিয়ের কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কোয়েল সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, দাদুন তুমি বিয়ে করতে চাওনি কেন? এমনি। ইস, কি আমার সাধু। নোয়েল গম্ভীর হয়ে বলে, দাদুন আমরা কিন্তু কচি বাচ্চা না, আমরা মাধ্যমিক পাশ করে কলেজে পড়ছি, আমাদের বোকা বানাবার চেষ্টা করো না। সত্যি করে বলো, কেন বিয়ে করতে চাওনি? বৃদ্ধ হাসতে হাসতে বলে, সত্যি বলছি বড় বউ, আমি এমনি বিয়ে করতে চাইনি। কোয়েল ফৌজদারি উকিলের মতো জেরা করে, সত্যি করে বলো তো, কোনো মেয়ের প্রেমে পড়েছিলে কি না? ওর প্রশ্ন শুনে শুধু অনিল বাবু না, মিসেস চৌধুরীও হো হো করে হেসে ওঠেন। দাদুন হাসি দিয়ে ছোট বউকে বোলাতে পারবে না, আমার কথার জবাব দাও। সত্যি বলছি ছোট বউ। বৃদ্ধকে কথাটা শেষ করতে না দিয়ে দোয়েল বিদ্যুৎ গতিতে ওর দুটি হাত ওদের দুই বোনের মাথায় চেপে ধরে গম্ভীর হয়ে বলে, আমাদের মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলতে পারবে না। বৃদ্ধ একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে একটু ম্লান হাসি হেসে বলেন, হ্যাঁ ঠিকই বলেছ বড় বউ, আমি সত্যি একটি মেয়েকে ভালোবাসতাম। দোয়েল সঙ্গে সঙ্গেই বলে, দ্যাটস লাইক আ গুড বয়। বলো বলো। কোয়েল বলল, তোমার মতন হ্যান্ডসাম ছেলে যৌবনে প্রেমে পড়েনি, তাই কখনো হয়? ওদের কাণ্ড কারখানা দেখে মিসেস চৌধুরী শুধু হাসেন। দোয়েল বৃদ্ধের মুখের সামনে মুখ নিয়ে প্রশ্ন করে, দাদুন যে মেয়েটিকে ভালোবাসতে তার নাম কি? শিউলি। কোয়েল চিৎকার করে বলে ওঠে, হাউ রোমান্টিক। দোয়েল আবার প্রশ্ন করে, উনি নিশ্চয়ই খুব সুন্দরী ছিলেন? হ্যাঁ বড় বউ, শিউলি খুবই সুন্দরী ছিল। বৃদ্ধ অনিলবাবু মুহূর্তের জন্য থেমে গিয়ে একটু হেসে বলেন, ও লেখাপড়ায় যেমন ভালো ছিল সেই রকমই ভালো গান গাইতে পারত। কোনো মতে হাসি চেপে কোয়েল জিজ্ঞেস করে, কিভাবে তোমাদের ভাব হলো? বৃদ্ধ চাপা হাসি এসে বলেন, আমার বাবার মতো শিউলির বাবাও রেলের ডাক্তার ছিলেন দিদিভাই, আমরা পাশাপাশি বাংলোতে থাকতাম। দাদু প্রথম যখন আলাপ হয় তখন তোমাদের বয়স কত? আমাদের কারোরই বয়স বেশি ছিল না, বলতে পারো কিশোর কিশোরী, কিন্তু দুজনেই দুজনকে খুব ভালোবাসতাম। কোয়েল হাসতে হাসতে বলে, দাদুন তুমি কি পাকাই ছিলে। যাই বলো ছোট বউ, শিউলিকে দেখলে বা তার সঙ্গে মেলামেশা করলে তোমরাও তাকে না ভালোবেসে থাকতে পারতে না। নোয়েল প্রশ্ন করে, শিউলিকে বিয়ে করলে না কেন?
আমার বাবা তখন কলকাতা থেকে ধানবাদ বদলি হয়ে গেছেন, আর আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়ছি। ওই সময় হঠাৎ জানতে পারলাম শিউলির বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। ও মাই গড! দোয়েলের মুখ থেকে কথাটা পেরিয়ে যায়। আর ওই অ্যাক্সিডেন্টের পরই শিউলি আর ওর দিদিকে বোধহয় কোনো আত্মীয় নিয়ে যায়, কিন্তু আমরা ওদের ঠিকানা না জানায় কোনো চিঠিপত্রও লিখতে পারলাম না। কিন্তু উনি তো তোমাদের ঠিকানা জানতেন। দোয়েল মুহূর্তের জন্য না থেমেই বলে, উনি তো তোমাকে চিঠি দিতে পারতেন। বৃদ্ধ অনিলবাবু ম্লান হাসি এসে বলেন, বড় বউ, মিসফরচুন নেভার কামস অ্যালোন। ঠিক ওই সময়ে আমার বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন, আর আমিও সঙ্গে সঙ্গে লেখাপড়া ছেড়ে চাকরি করতে শুরু করলাম। উনি একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলেন, শিউলি নিশ্চয়ই আমাকে চিঠি দিয়েছিল, কিন্তু ওর চিঠি আসবার আগেই আমি তো বেনারস ছেড়ে চাকরি নিয়ে কটকে চলে গেছি। মিসেস চৌধুরী মুখ নিচু করে থাকেন। দোয়েল আর কোয়েলও কিছুক্ষণ কথা বলতে পারে না। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে দোয়েল বলে, রিয়েলি ভেরি আনফরচুনেট। এতক্ষণ চুপ করে থাকবার পর মিসেস চৌধুরী একটু হেসে অনিলবাবুকে বললেন, এতকাল যে কথা কাউকে বলতে পারেননি, তা এই দুই বউকে বলে দিলেন। কি করব বলুন, এদের তো আর মিথ্যে কথা বলতে পারি না। ওরা দুজনেও তো আমার কাছে কোনো কিছু গোপনও করে না, আর মিথ্যেও বলে না। না না, আপনি ঠিকই করেছেন। এদের দুজনের চাইতে ভালো বন্ধু তো আপনার হতেই পারে না। কোয়েল হাসতে হাসতে বলে, জানেন দিদা, আমাদের তিনজনের একটা আলাদা জগৎ আছে, সেখানে আমাদের বাবা মারও নো অ্যাডমিশন। মিসেস চৌধুরী হাসতে হাসতে বললেন, তোমাদের ওই তিনজনের জগতে একটু ঠাঁই পাবো না? দোয়েল সঙ্গে সঙ্গে বলে, আপনাকে ঠাঁই না দিলে আপনি কি আমাদের এইরকম সিক্রেট মিটিং এ থাকতে পারতেন? যাই হোক, দিনগুলো বেশ কেটে যায়। সেদিন সকালে মিসেস চৌধুরীর ঘরে বসে দোয়েল কোয়েল গল্পগুজব করছিল। হঠাৎ এই কথা সে কথার পরে দোয়েল বলল, দিদা, কলকাতায় ফিরে যাবার পর আমাদের ভুলে যাবেন না তো? না দিদি, তোমাদের কাউকেই ভুলতে পারবো না। মিসেস চৌধুরী একটু ম্লান হাসি এসে বলেন, দিদি, এই সংসারে কিছু কিছু মানুষকে সারা জীবনই একা থাকতে হয়। আমি সেই রকমই এক অভাগিনী। আমি কারোর বাড়িতেই বিশেষ যাই না। কিন্তু দিদা, ওকে কথাটা শেষ করতে না দিয়েই উনি বললেন, না না দিদি, আমাকে জোর করো না। আমি একা একা লুকিয়ে চুরিয়ে চোখের জল ফেলেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। উনি দুহাত দিয়ে ওদের দুজনকে বুকের কাছে টেনে নিয়ে বললেন, তোমাদের সঙ্গে কটা দিন কাটিয়ে যা আনন্দ পেলাম তা সারা জীবনেও পাইনি। তোমাদের কথা আমি কোনো দিন ভুলবো না। পরের দিন সকালে দাদুনকে সঙ্গে নিয়ে বেড়াতে বেরিয়ে দোয়েল কোয়েলের সঙ্গে ওদের এক বন্ধু আর তার বাবা মায়ের সঙ্গে দেখা। ওই বন্ধু জোর করেই দোয়েল কোয়েলকে ওদের হোটেলে নিয়ে গেল। বলল সন্ধ্যের আগেই ফিরে আসবে। বিকেল বেলায় চা খেয়ে অনিলবাবু বারান্দায় বসেছিলেন নাতনিদের পথ চেয়ে। হঠাৎ মিসেস চৌধুরী হাজির। অনিলবাবু মুহূর্তের জন্য ওর দিকে তাকিয়ে বললেন, বেড়াতে বেরুচ্ছেন? না, আমি কলকাতায় ফিরে যাচ্ছি।
আজই? হ্যাঁ। উনি মুহূর্তের জন্য থেমেই হঠাৎ নিচু হয়ে অনিলবাবুকে প্রণাম করে ম্লান হাসি হেসে বললেন, আমাকে চিনতে পারলেন না? অনিলবাবু অবাক বিস্ময়ে ওর দিকে তাকিয়ে বলেন, না, ঠিক, আমি শিউলি। তুমি তুমি শিউলি? হ্যাঁ। মিসেস চৌধুরী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আঁচল দিয়ে মুখ চেপে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। শেষ হলো আজকের গল্প, নিমাই ভট্টাচার্যের লেখা গল্প শিউলি। মনে রবে কি না রবে আমারে। সত্যি কি শিউলিকে অনিলবাবু চিনতে পারেননি? সময় কি মানুষের চেহারার উপর এতখানি প্রলেপ ফেলে যায় যে চেনা মুখখানি, এককালের প্রিয় মুখখানি হারিয়ে যায় স্মৃতির অগোচরে? চিনে ওঠা যায় না? এই গল্পটি পড়বার পর আমার মনে প্রশ্ন রয়ে গেছে, অনিলবাবু কি সত্যি শিউলিকে চিনতে পারেননি, নাকি চিনেও না চেনার ভান? যে সময় চলে গিয়েছে, যার ধরা যাবে না কখনোই, তার কাছে চেনা না দেওয়ার চেষ্টা। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।